নমস্কার। এই যে গাছটি দেখছেন, এটা জলের মধ্যে জন্মায়। এই ভিডিওটা আমার একটা নতুন ধরনের ভিডিও। আমি এর আগে এরকম বহু নতুন ধরনের ভিডিও করতাম, এখন সময়ের অভাবে আর পাচ্ছি না করতে। তবে এটা মোটামুটি 1 বছর আগে আমি সংগ্রহ করেছিলাম। আমি দেখলাম যে বাড়িতে এটা রাখা যায় কি না। গাছগুলো দেখে আমি এখানে ঘাসগুলো অনেক ছিঁড়ে ফেলে দিলাম। প্রথমে এনে একটা ছোটো মতো পটের মধ্যে রেখেছিলাম, সেই পটটা জলে ডুবিয়ে রেখেছিলাম। পরে আমি এই পটটার মধ্যে নিয়ে এলাম। এই পটটাতেও আমি জল দিয়ে দিয়ে রাখছি, তবে আমি দেখছি জল এর একটু বেশি লাগছে। সেই কারণে জলগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। সে কারণে ভাবলাম যে আগের পদ্ধতিটাই ঠিক ছিল। তবে একটা ভালো অভিজ্ঞতা হলো, আমি যখন আধা ছায়া বা শেডের মধ্যে রাখলাম তখন দেখলাম এই দলগুলো খুব লম্বা হয়ে যাচ্ছিল। এবার তারপর প্রায় আজ মাস 3-4 মাস 4 প্রায় হয়ে গেল। এটাতে করার পর আমি ফুল সানলাইটে রেখেছিলাম। তখন থেকে দেখলাম দলটা একটু ছোট হচ্ছে, যদিও খুব জলদি কিছু কিছু দল শুকিয়ে যাচ্ছে। এর কারণ কিন্তু জলের অভাব। তাই আমি ভাবছি এখন আবার আমি একে ওই ছোট পটের মধ্যে দিয়ে জলে ডুবিয়ে রাখবো। এটা দেখুন, দেখতে খুব সুন্দর লাগছে। এই যে দেখছেন, এই মানে ছোটো ছোটো যে ফলগুলো, এইগুলো কিন্তু আমি দেখেছি আমাদের বাংলার বা বাংলাদেশের বহু মানুষ এইটার থেকে দেখায় আমি এক ধরনের সিড বেরোই। সিডগুলো এখানে পাওয়া যাক কিনা যায়। এই তো ঠিক সেই আমাদের ওই সে কালো জিরে বলা হয়, দেখতে অনেকটা ওই রকম, বা ওই পনকা শাক লাল শাক ইত্যাদি সিডের মধ্যে দেখছেন না কালো কালো বেরিয়েছে। এগুলো গাছ যদি জলে যখন হয় তখন আরও এগুলো দানাগুলো একটু মোটা মোটা হয়। এই সিডগুলো আমি দেখলাম, মানে ইউটিউবে আমি দেখছিলাম সার্চ করে, অনেকে ওই সেই আমাদের খই ভাজে না, সেইভাবে খোলাতে ভেজে নিচ্ছে। বেশ ভালো ভালো খই হচ্ছে, বড় সাইজের, নিয়ে সেটাকে মোয়া তৈরি করছে। আমি যদিও কখনো এগুলো করিনি, আমাদের ধারে এগুলো করেও না। তো যাই হোক, তার মানে এগুলোকে মানে খাদ্য হিসেবেও ব্যবহার করা যায়। দেখছেন এই ছোটো 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 দেখুন কত কত কলি বেরোচ্ছে, প্রচুর। এটা দেখতে খুব সুন্দর লাগবে যদি আপনি ঠিক মতো রাখতে পারেন সাজিয়ে। আমি সেই ভাবছি যে এটাকে আমি জলের মধ্যে সাজিয়ে রাখবো। দেখুন আমি কি করছি আর কি। এটা এমনি উঠে যাবে দেখুন। হ্যাঁ, কিন্তু খুব নরম, বেশি। এই তো আমি চাইছি যে এটাকে ছোট করে নেব। নিয়ে দেখি, দাঁড়ান, এইরকম একটা প্রথমে এরকম একটা টবের মধ্যে রেখে জলে ডুবিয়ে দিয়েছিলাম। ভাবছি এইটাতে ঢুকে কিনা। হ্যাঁ, এটাতে ঢুকে যাবে। এটা খুব সুন্দর রয়েছে। তাহলে আমি এইটার মধ্যে ডুবিয়ে রাখবো। এটা দেখুন টেরাকোটা, মানে পোড়ামাটির তৈরি টব, কিন্তু কোনো হোল নেই। কারণ এটা আমার ওই টবের সঙ্গে চলে এসেছে যখন আমি অনেক টব আনি। তো এটা কিন্তু গঙ্গার পলিমাটির টব। এগুলো ওই বহরমপুর ওই সাইড থেকে আসে, খুব ভালো টব। তবে এখন পোড়াচ্ছে একটু কম, যার ফলে নোনা ধরে যাচ্ছে অনেক টবে। যাই হোক, এটা হোলটা রাখেনি, মানে কিছু কিছু মানুষ সেই পাখির জল খাবারের জন্যে ছাদে জল দিয়ে রাখে, সেই জন্যও চাই, যার জন্য কিছু কিছু টবে হবে ছেড়ে দেওয়া হয়। আমি প্রথমে ভাবছিলাম যে এটা হয়তো ভুল করে হোলটা করতে ভুলে গেছে। আমি ওই একে ফোন করলাম, তো উনি বললেন যে না, ওটা ভুল করে চলে গেছে আপনার। ওগুলো অনেক টব আমার আসে, যেগুলো অনেকে নিয়ে যায় ওই বাড়ির ছাদে টাদে জল ভরে রেখে দেয়। যাই হোক, সেই টবটা চলে এসছে। এরকম ওই কয়েকটা টবই আছে। আমিও করি কি, ওই গ্রীষ্মকালে আমি তো এমনি প্লাস্টিকের টবে রাখি, তো এখন এই মাটির টবে রেখে দিই। এরকম টব আছে কয়েকটায় বড় বড়, সেগুলো আর ফুটো করিনি। যাই হোক, এই টবটার মধ্যে নিয়ে চলে যাব। দেখি বুঝতে পারছেন এটাও কিন্তু হোল নেই। এবার এটার মাপ করে কাটতে হবে, তাহলে এটা ছোট করে দিতে হবে। এবার এদের খাবারের কথা বলি। এরা
ওই জলের থেকেই খাবারটা টেনে নেয়। এবার বার্ড থেকে খাবার বলতে আমরা যে ওই নিউট্রিশন স্প্রে করি সেই জাতীয় খাবার দিলে আমি দেখেছি রঙটা খুব ভালো হয়। দেখছেন শেকড় চলে এসেছে অলরেডি, কারণ তো হবেই, যতটা মাটি পাবো ততটা শেকড় যাবে। এবার আমি যে ছোট জায়গার মধ্যে রাখবো তখন কিন্তু ওই ছোটোর মধ্যেই থাকবে চেষ্টা করে, তবে ওই জলটা থাকলে না, জলের মধ্যে সমস্ত গাছেদের খাদ্যগুণ থাকে। দেখবেন আমরা বালিতে যখন চারা তৈরি করি বা বালিতে গাছগুলো লাগিয়ে রাখি কিছুদিনের জন্য, তখন তাহলে গাছটা দীর্ঘদিন বেশ সুন্দর থাকে কি করে। তার মানে জল, বায়ুমণ্ডল এবং যে জল বায়ুমণ্ডল থেকে যে এটা খাবারটা ওরা সংগ্রহ করে নেয়, তাতেই ওদের যথেষ্ট, মানে ওদের খাদ্যের প্রায় অংশটা হয়তো পেয়ে যায় ওখান থেকে। আমরা লিখিত পরিতভাবে কিছু জিনিস জানি, কিন্তু লিখিত পরিতের ঊর্ধ্বেও অনেক জিনিস আছে যেগুলো আমরা বুঝতে পারি না বা ভালোভাবে জানি না। যাই হোক, সেই নিয়ে তর্ক বিতর্কের কোনো প্রয়োজন নেই। মানে এটা শুধু এইটার উপরে নামানো থাকবে, কারণ কি যখন তখন এটাকে তুলে জলটা পাল্টাতে পারবো। এটা না দিয়ে এখানেও রাখতে পারতাম, সেটাও যদি মাটিটা শক্ত মাটি হয় থেকে যাবে, তবে এটার মধ্যে রাখলাম মানে আমার ভালো লাগবে আর ভালো হবে কাজ করতে। এইভাবে দিয়ে এই গ্যাপগুলো নিয়ে অল্প স্বল্প আমি ওই যেটা আমরা সার জাতীয় মাটি বলি সেগুলো আমি দিয়ে দেবো কিছু। এখন এটাকে আমি এটার মধ্যে নামিয়ে দিই। খুব সুন্দর সেট হয়ে গেল। এবার দেখুন, এটার মধ্যে যদি আমি অর্ধেকটা জল দিয়ে রাখি, গোড়াটা ডুবে থাকবে। এই পর্যন্ত যদি ডুবে, মানে গোড়াটাই যদি জল থাকে কোনো অসুবিধা নেই, তবে জলটা নোংরা হয়ে যাওয়ার পর আবার চেঞ্জ করে দিতে হবে। এখানে সাইডে যেটুকু রয়ে গেল সেটা আমার এখানে এই মিক্স সয়েল, বনসাই সয়েলই বটে এটা, তো এটা আমি দিয়ে দিলাম একটু একটু করে। এবার দেখুন, আমি কিছু যে গাছগুলো এই মানে খারাপ হয়ে গেছে সেগুলোকে কেটে দেবো। আমি কিছু দেখিয়ে দিচ্ছি, পরে আবার আমি কেটে নেবো। এইভাবে এই যে দেখুন, এটা শুকিয়ে গেছে, এটা মাঝে রয়েছে, যতটা কাঁচিটা যায় তাহলে এইভাবে পরিষ্কার করবেন, দেখতে সুন্দর লাগবে। আর যদি আপনি একবারে পরিষ্কারই না করেন, নোংরাগুলো থেকেই যায়, যেটা মারা গেছে সে তো তার তো আর এখানে কোনো কাজ নেই, একমাত্র মাটিতে পচে সার হয়। তবে আপনার তো সেই স্কোপটা নেই এখানে, কারণ এখানে তো আমরা আলাদাভাবে মাটি দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে কাঁচি চালিয়ে ভেতর থেকে এই শুকনোগুলো কেটে দিলেন। আবার এই যে যেগুলো একটু কটা কটা হয়ে গেছে, মানে শুকিয়ে এসেছে, সেগুলোকেও কেটে দিতে পারেন। শুধু শুধু এগুলোকে রেখে কোনো লাভ নেই। এই যে আধা আধি শুকিয়ে গেছে, এই যে এটা এই সিডটা আছে বলে এখানটা, মানে সবসময় দেখবেন একটা জিনিস, মানে যারা গাছপালা নিয়ে থাকেন খুব ভালো করে লক্ষ্য করবেন, মানে ওই জেনেটিক মানে এর ব্যাপারটা, এটাকে বলছি ওই প্রজনন সিস্টেমটাকে, মানে সব সময় এর বংশধর রেখে যেতে চেষ্টা করবে। যেমন এই উপরের অংশটা শুকিয়ে গেছে, এগুলো শুকিয়ে গেছে, কিন্তু এই পর্যন্ত দেখুন পুরো সবুজ, দেখছেন? এই তার মানে এইটাকে পুষ্টি দিচ্ছে ও। যতক্ষণ পাকল না হচ্ছে ততক্ষণ মরবে না। কিন্তু এই যে অনেক গাছগুলো মরে গেছে, মানে সেগুলো দেখুন ওই হয়েছে কি, ওর ওই কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। এইগুলো এমনি আমরা আইডিয়া করে ধরি, কারণ আমরা দেখেছি এই জিনিসগুলো ওদের মধ্যে থেকে, যে যেমন ধরুন কোনো গাছকে যদি মানে ঠিক রাখতে চান, তাহলে তখন ওই সিডগুলোকে পাকল হওয়ার আগেই কেটে কেটে দিতে হয়। তাহলে দীর্ঘদিন, মানে যেগুলো ওই বর্ষজীবী, যেমন ওই কি বলে আমাদের তুলসী গাছ, তারপর অপরাজিতা গাছ, এগুলো আমাদের বর্ষজীবী। ওই গাছগুলোকে কী করতে, সিডগুলোকে কেটে কেটে দিতে হবে,
কারণ ও যখনই সিড না পাবে তখনই আবার চেষ্টা করবে যে না আমি বেঁচে থাকি। একদম মানে সত্য কথা, কারণ আমি অভিজ্ঞতা থেকে বলছি এটা। কিন্তু আমি এমনিতে আগেও আপনাদের বলেছি যে আমার কিন্তু পড়াশুনো অন্য লাইনে, আমি ইলেকট্রনিক্স নিয়ে পড়াশুনো করেছিলাম, আবার মাস্টার ডিগ্রি, যাই হোক ওগুলো হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার। তবে এই বিষয় নিয়ে কিন্তু পড়াশুনো করিনি আমি। আমার অভিজ্ঞতা হচ্ছে আমি এনজিওর সেক্রেটারি ছিলাম, সেই সূত্র ধরে বিভিন্ন মানে মনীষী বলতে পারেন, ওই যারা কি বলবো এই বিএলডিও, হ্যাঁ, ওই সব র্যাঙ্কের লোক বা আরও হাই র্যাঙ্কের লোক, তারা মিটিং করলে আমাদের এনজিওকে ডাকতো, তখন আমাকেই যেতে হতো। তো ওইখান থেকে বহু অভিজ্ঞতা পেয়েছি, জ্ঞান পেয়েছি, মানে অভিজ্ঞতা সঞ্চয় করেছি। আমার যদিও সিডটা বড় ব্যাপার নয়, তাই এইগুলোকে কেটে দেওয়াই ভালো। এই যেগুলো, তাহলে কী হবে, গোড়াটা পরিষ্কার থাকলে গোড়ার থেকে আরও নতুন নতুন চারা বেরিয়ে আসবে। যেগুলো শুকিয়ে গেছে, এগুলো উপরে ভেঙে যাওয়া বা শুকিয়ে যাওয়া অংশগুলোকে আমি কেটে ফেলে দিই। এখন এই গোড়ার থেকে এগুলোকে কেটে দিই। এইভাবে কেটে কেটে দেবেন, তাহলে গোড়াটা একটু পরিষ্কার থাকবে এবং প্রচুর ছোটো 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 কলি বেরোচ্ছে। এরপর যখন জল পেয়ে যাবে তখন আরও ভালো থাকবে। তবে একটা জিনিস মনে রাখবেন, গোড়া যেন শুকিয়ে না যায়। শুকিয়ে গেলে খুব বেশি দিন এরা আর বেঁচে থাকবে না, শুকিয়ে যায়। আবার গোড়াটা চট করে যায়, মানে একটা জিনিস, প্রকৃতি যে সৃষ্টি, তাদের প্রত্যেকের মধ্যে এরকম একটা ক্ষমতা সবসময় থাকবে যে মানে প্রতিকূল পরিবেশেও নিজেকে বাঁচিয়ে রাখার ক্ষমতা, সেটা সব কিছুর মধ্যেই আছে। সেই হিসেবে এই গাছটার মধ্যেও আছে। তাই যে কোনো সমস্যার মধ্যে এরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে সক্ষম, কিন্তু একটা সীমা থাকবে। সে আপনি মাসের পর মাস জল না দিয়ে রেখে দিলেন, তাহলে কিন্তু ওরা বেঁচে না মানে থাকবে না। এবার গোড়াটা অনেক সময় তারপর আবার জল পেলে বেরোতে পারে, কিন্তু সেটা অনিশ্চিত, নিশ্চিত নয়। বেশ, এইভাবে আপনারা এবার বলি, গাছটা আমি আনলাম কোথা থেকে। আমাদের এখানে ড্যাম আছে, একটা বাঁধ, সেখানে বিশাল জলাশয়। সেখানে জলটাকে মাঠে নিয়ে নেওয়া হয়, গ্রীষ্মকালে জলটা মারা যায়। আমরা গ্রীষ্মকালে বেড়াতে যাই, খুব সুন্দর, হ্যাঁ, নাচন ড্যাম বলা হয়, যারা আশেপাশে তারা বুঝবেন। নাচন ড্যাম, ওখানে ওগুলো নিয়ে যখন নিচে যেটা জলে ডুবেছিল সেই অংশগুলো নিয়ে প্রচুর ঘাস বেড়ে যায়, তার সঙ্গে সঙ্গে এই গাছগুলো ছোটো 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 প্রচুর থাকে। যেখানেই জলাশয় আছে সেখানেই থাকবে। আপনারা সেখানে একটু ঢু মারবেন, ওই গ্রীষ্মকালের দিকে পেয়ে যাবেন। একদম ওই মাটিটা সহ তুলে, আমি কিন্তু মাটিটা সহ, এই ঘাসগুলো রয়েছে না, এগুলো ওইখানকারই ঘাস, যেমন ছোটো ছোটো দুবুরি ঘাস, এই জাতীয় ঘাস থাকে। মাটিটা সহ কিছুটা তুলে নিয়ে চলে আসবেন, নিয়ে এসে এইভাবে জলে বসিয়ে রেখে দেবেন। আস্তে আস্তে যে জায়গায় আপনি রাখবেন সেই আবহাওয়াটাকে শ্যুট করে নেবে প্রথমে। তখন একটু মানে গাছগুলো হয়তো মানে একটু খারাপ হতে পারে, কিন্তু ওটা শ্যুট হয়ে গেলে তখন আবার দেখবেন গাছটার গ্রোথ ঠিক হয়ে যাবে। ধন্যবাদ, আর বেশি সময় নেব না। এবার আমি জলটা দিয়ে দিই। এটা জল দেওয়া যাবে কারণ কি, এটা ধরুন এই টবের মধ্যেই থাকবে জলটা। তবে যদি আপনার মাটি দেওয়ার প্রয়োজন হয়, তাহলে ওই জলের মধ্যে যে সমস্ত মাটিগুলো থাকে সেই মাটি আপনি তুলে নিয়ে আনতে পারেন। নিয়ে এখানে ওই সাইডে সাইডে ওই মাটিটা, মানে পাঁক মাটি বলি ওটাকে আমরা, যেমন বলি না যে পাঁকে পদ্ম ফুল হয়, ওই পাঁক মাটি, মানে জলের তলাতে পাতা, বিভিন্ন কিছু জিনিস, পাতা, জীবাশ্ম সব পৌঁছিয়ে একটা মাটি তৈরি হয়। ওই মাটিটা যেহেতু অক্সিজেন পায় না, মানে খুব কম পায়, জলের মধ্যে অক্সিজেন যেটুকু সেটুকু পায়, যার ফলে ওই মাটিটা তুলেই কিন্তু সব গাছ ভালো হয় না। যেমন বেগুন জাতীয় গাছ হয় না ওই পাঁক মাটিতে, কিন্তু আবার লাউ গাছ, টাউ গাছ, এই জাতীয় লতা জাতীয় গাছ ভালো হয়। কিন্তু ঘটনা হচ্ছে ওইটাকে তুলে যদি আপনি একটা সিজন খাইয়ে দেন আমাদের ওই পাহাড়ে, তারপর ওই মাটিটাতে আবার খুব ভালো ফসল হবে। যে কোনো গাছের গোড়ায় দেওয়া যেতে পারে। এগুলো আমার অভিজ্ঞতার কথা বলছি, কারণ আমি চাষিবাসী এলাকায় বাস করি, গ্রামে।
আমাদের চাষবাস বরাবরই আছে, এখন যদিও সেই ঠিকে সিস্টেমে চাষ হয়ে গেছে, আর সে চাষের মানে জুতো নেই। এটা একটু সোজা করে দিয়ে ভালো হয়, তাহলে এ আমরা ঠিক শেপ নিয়ে নেবে। ধন্যবাদ। আমি আবার আপডেট তো আমি দিয়ে দিলাম, এর আগে হয়তো দেখিয়েছি কিনা আমার মনে করতে পারছি না। যদি দেখেছি তাহলে আপডেট হয়ে গেল, তাছাড়া আমি বলেই দিলাম যে এটাকে প্রায় 1 বছর আগে নিয়ে এসেছি, অতএব আর মারা যাওয়ার কোনো সিন নেই। এবার যদি সুন্দর একটা পট কোনোদিন পাই, সেই পটের মধ্যে রাখবো। এই 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 ধরনের পট ওই যেটাতে ছিল সেটাতে না জল খুব বেশি ধরছিল না, খুব অল্প জল ধরছিল, যার জন্যে এই ধরনের পট নিয়ে এলাম। এবার যখন একটু প্লাস্টিকের ভালো ভালো পট পাওয়া যায় আমি দেখব, আসলে যখন যাই তখন মনে থাকে না। ধন্যবাদ, আবার কথা হবে, দেখা হবে।